হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে আমি কাঁচা কাঁঠাল বা এঁচোড় যেটাই বলেন না কেন, আজকে আমি এটা কিভাবে সংরক্ষণ করি তা আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি এর জন্য ঠিক এই রকম একটা কাঁচা কাঁঠাল হাতে নিয়েছি। তারপর ভালোভাবে হাতে আমি একটু সরিষার তেল মেখে নিয়েছি যেন আঠাগুলো আমার হাতে খুব বেশি যেন না লেগে যায়, বা বটির মধ্যেও আমি কিছু সরিষার তেল লাগিয়ে নিয়েছি। আর তারপরে আমি ঠিক কয়েক টুকরা করে নিচ্ছি। আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁঠাল কাটার সাথে সাথে কিন্তু বেশ কিছু আঠা বের হয়েছে। এগুলোকে আমি এখন খুব সুন্দরভাবে পানিতে ওয়াশ করে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন আপু এবং ভাবিরা, তারা কিন্তু অনেকেই এটা খেতে চায় কিন্তু জানে না এটা কিভাবে সংরক্ষণ করতে হয়। তাই আপনাদেরকে পুরো ভিডিওটি খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের কাছে এটা আর সংরক্ষণ করতে মানে কষ্ট মনে হবে না। তো প্রথমেই আমি এটাকে খুব সুন্দরভাবে উপরের যে সবুজ স্কিনটা আছে সেই স্কিনটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরও কিন্তু আবার কিছু বাড়তি কষ এখানে বের হবে, তখন আমি আবারও হাতের মধ্যে একটু তেল মেখে নেব। আর প্রতিটা স্টেপে বারবার আমি কিছুক্ষণ পরপরই তেল মেখে নিচ্ছি আমার সুবিধার জন্য। আর তারপর একটা টিস্যু পেপার দিয়ে আঠাগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। আর যে কোনো কাজ যদি আপনি একটু জেনে থাকেন যে এটা কিভাবে করতে হয়, তাহলে মনে হয় সে কাজে বিরক্ত আসে না। তো যাই হোক, আমি আবার মানে সুন্দরভাবে আঠাগুলোকে আবার ধুয়ে নিলাম, স্কিনটাকে সবুজ স্কিনটাকে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি মাঝখানের যে অংশটা আছে এই অংশটা আমি এক এক করে ক্লিন করে ফেলবো। তো পুরো কাঁঠালটার কিন্তু আমি এগুলো ক্লিন করার পরে তারপরে যে এই যে মোটা যে একটা লেয়ার আছে স্কিনের, এই সবুজ অংশটা কেটে ফেলার পর তো এই অংশটা আমি এখন খুব সুন্দরভাবে আলাদা করে নিলাম। আর এটা কিন্তু মানে খেতে অনেক টেস্টি। এই অংশটা ঠিক এইভাবে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। তারপর কাঁঠালের ভিতরের যে কোয়াগুলো আছে এই কোয়াগুলোকে আমি এখন আলাদা করে নিলাম। আর আলাদা করে নেওয়ার পর আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন যে কাঁঠালের কোয়ার মধ্যে যে একটা আলাদা অংশ আছে, এই তো এই আলাদা অংশটার নাম কি আমি ঠিক বলতে পারছি না, তবে এই অংশটা কিন্তু কখনোই আপনার রান্না করতে গেলে সিদ্ধ হবে না। তাই এটাকে আমি খুব সুন্দরভাবে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর কোয়ার ভিতরে যে একটা আলাদা যে দানার মধ্যে যে একটা স্কিন থাকে, পাতলা একটা স্কিন থাকে, সেটাও কিন্তু আপনারা ফেলে দিবেন। কারণ এটা যদি না ফেলে দেন তাহলে কিন্তু এটাও রান্নার সময় মুখে গেলে মানে রান্নার সময় তো এটা সিদ্ধ হবে না, আর খাওয়ার সময় যখন মুখে যাবে এটা কিন্তু তিতা লাগবে। এই তো ভিতরের যে অংশটা আছে এটা দানার সাথে লেগে থাকে। তো এগুলো কিন্তু আপনারা অনেক সময় বাড়ির যে পরিচারিকা আছে তাদের সাহায্যে করে থাকেন। তো আমার মনে হয় কিছু কিছু কাজ আছে যেটা নিজে করা ভালো। নিজে সুন্দরভাবে কাজটা করলে সুন্দর হয় এবং পরিবারের মানুষগুলো কিন্তু খেয়ে তারা তৃপ্তি পায়। ঠিক এইভাবে কাঁঠালের প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে আমি কেটে পরিষ্কার করে নিলাম। আর দানাগুলোর উপরে যে স্কিনটা ছিল পাতলা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তো মানে কাঁঠালের এই 3টা অংশই কিন্তু আমি আলাদা আলাদাভাবে আমার সুবিধার জন্য আমি কেটে নিয়েছি। তো আপনারা কিন্তু ঠিক এইভাবে করলে প্রতি বছরই আপনারা কাঁচা কাঁঠালের তরকারি খেতে চাইবেন, আপনাদের বিরক্ত লাগবে না। অনেক সময় আমরা ক্লিন করার ভয়ে ওইটা করতে চাই না। তারপর এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি এটা 5 মিনিটের জন্য বয়েল করে নিব। আর বয়েল করার জন্য আমি একটু হলুদ আর লবণ দিয়েছি পানিতে। তো 5 মিনিট আমি ঠিক বয়েল করে এটাকে এখন আমি পানিটাকে আলাদা করে ফেলবো। তো ঠিক এইভাবে আমি আলাদা করে নিলাম। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে বক্সে রেখে দিব। মানে এটা আপনি সারা বছরের জন্য ঠিক এইভাবে সংরক্ষণ করতে পারেন। তো আজকে যেহেতু আমি পুরোটাই রান্না করব না, কিছুটা আমি রেখে দিব ফ্রিজে, আর বাকিটা আমি রান্না করব। তো যেহেতু আমি আজকে রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না, পরবর্তীতে আমি এটার পুরো রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।